21/4/84 ভাবছেন নামতায় অঙ্কটা কঠিন নয়, কিন্তু রাজনীতিতে হিসেবটা বেজায় জটিল। 1 তারিখে 4 উদযাপন, মমতা তৃণমূল, নব তৃণমূল, কংগ্রেস এবং এনসিপিআই চার পক্ষেরই দাবি শহীদ স্মরণই আসল। পালাবদলের পর ভেঙে চুরমার তৃণমূল, একদিকে মমতা তৃণমূল আর একদিকে নব তৃণমূল। এরই মধ্যে সামনে 21শে জুলাই, তৃণমূলের শহীদ স্মরণ কর্মসূচি কোথায় হবে এ নিয়েই যত টানাপোড়েন। ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা তৃণমূলকে সভা করার অনুমতি দেয়নি প্রশাসন। জল গড়ায় হাইকোর্টে, শেষমেশ আদালতের অনুমতিতে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে শহীদ স্মরণ কর্মসূচি মমতা তৃণমূলের। 2500 কর্মীকে নিয়ে সভার অনুমতি আদালতের। অনেকেই বলছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী যারা রয়েছেন তাদের তরফ থেকে বলা হচ্ছে ওই 2500 মানুষ বা কর্মী যারা আসবেন যে সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে, তাও কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস নিয়ে আসতে পারবে, তা নিয়েও রাজনৈতিক কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণক্ষরী, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 21শে জুলাইয়ের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে নব তৃণমূল। নব তৃণমূল সভা করবে গান্ধী মূর্তির সামনে। গান্ধী রোডে 21শে জুলাই পালন করবে তৃণমূল কংগ্রেস, তবে সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। তাদের বক্তব্য, এই 21শে জুলাই সমাবেশ ঘিরে মেয়র রোডে তারা ব্যাপক সংখ্যক কর্মীদেরকে নিয়ে জমায়েত করবেন এবং কেন তারা নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস বলছেন সেদিনকেই তারা বুঝিয়ে দিতে পারবেন। রাজ্যে পালাবদলের পর তৃণমূল ছেড়েছেন লোকসভার 20 জন সাংসদ, যোগ দিয়েছেন এনসিপিআই এ। তাঁরাও 21শে জুলাইয়ের কর্মসূচি পালন করবেন। শহীদ কিন্তু সবার, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন, এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ, তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ সেটা নয়। আমরাও তখন সেখানে ছিলাম এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। 21শের শহীদ স্মরণ অনুষ্ঠান বরাবর মহাজাতি সদনে কর্মসূচি পালন করে প্রদেশ কংগ্রেস। এবার তাদের জায়গা বদল, শহীদ মিনার ময়দানে শহীদ স্মরণ কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। তারিখেরও কি মালিকানা হয় নাকি? হয়। তারিখটা যদি 21শে জুলাই হয় তাহলে হয়। আগে তৃণমূল আর প্রদেশ কংগ্রেসের মধ্যে 21শে জুলাই নিয়ে একটা অসম লড়াই ছিল, আর এবার তৃণমূলই দুভাগ হয়ে গেছে। আর 21শে জুলাই হয়ে গিয়েছে যেন মাপকাঠি। 21শে জুলাই যার, তৃণমূল তার। কিন্তু 21শে জুলাই কার? সেই মালিকানা পেতেই তো যুদ্ধ, পোস্টার পাল্টা পোস্টার। কে আসল, কে নকল, কার 21শে জুলাই পালনের নৈতিক অধিকার আছে, এ নিয়ে রোজই তাল ঠোকাঠুকি চলছে তৃণমূলেরই দুই শিবিরের মধ্যে। সেই বিতর্কে এবার নয়া মাত্রা যোগ করল পোস্টার দ্বন্দ্ব। 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে এবার পোস্টার যুদ্ধে মুখোমুখি দুই তৃণমূল। বিগত বছরগুলিতে 21শে জুলাইয়ের একটি পোস্টার হতো, যে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই ছবি জুড়ে দেওয়া হয়েছিল। এই প্রথম 21শে জুলাই হতে চলেছে যেখানে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরই আলাদা আলাদা পোস্টার তৈরি করে তারা প্রচার শুরু করেছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস 21শে জুলাইয়ের রাজনৈতিক লড়াইয়ে নেমেছে, তখন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসদের তরফ থেকে তাদের পোস্টারে বাঙালি সংস্কৃতির কথা মনে করিয়ে বাঙালি মনীষীদের ছবি এবং একই সঙ্গে যারা 21শে জুলাইয়ের গুলি চালানোর ঘটনায় মারা গিয়েছিলেন তাদের নাম ব্যবহার করা হয়েছে। আসলে রাজনৈতিকভাবে
একই তৃণমূলের দুই শিবিরের মধ্যে যে পোস্টার যুদ্ধ তা এবার রাজনৈতিক মহলে নতুন উত্তাপ তৈরি করে দিয়েছে। নব তৃণমূলের পোস্টারে দেখা যাচ্ছে মনীষীদের ছবি, সেখানে আয়োজক হিসেবে উল্লেখ রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম। পোস্টারে রয়েছে তৃণমূলের জোড়াফুল প্রতীকও। মনীষীদের ছবির পাশাপাশি নব তৃণমূলের পোস্টারে উল্লেখ আছে 21শে জুলাইয়ের শহীদদের নামও। ঋতব্রত শিবিরের দাবি, শহীদদের শ্রদ্ধা জানাতেই এই পোস্টার। আমরা প্রথম থেকেই বলছি প্রকৃত শহীদদের আমরা সম্মান জানাবো। এতদিন যারা করতেন তারা তো বলছে কোনো শহীদ সমাবেশ করেনি। আপনারা দেখেছেন মঞ্চের মধ্যে পাগলু গান সহ যারা আমরা কোনদিন শহীদ পরিবার কোনদিন মঞ্চের প্রথম সারিতে জায়গা পায়নি। যারা তৃণমূল দল তাকে জন্ম লগ্ন থেকে তিল তিল করে গড়ে উঠেছেন তারা মঞ্চে কোনদিন জায়গা পায়নি। দেখবেন সেলিব্রিটি জগতের মানে টিভি সিরিয়াল ফিল্ম জগতের বিভিন্ন যারা সিরিয়ালে যাদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে কিন্তু এই রাজনীতি জগতের অবদান নেই, তারাকে বেশি বেশি করে মানে মঞ্চে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা সেটার প্রতিবাদ করে প্রকৃত শহীদদের শহীদ তর্পণের লক্ষ্যেই আমরা এই পোস্টার সহ আগামী দিনের প্রোগ্রাম এইভাবেই চালাচ্ছি আমরা। অন্যদিকে মমতা তৃণমূলের পোস্টারে শুধুই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শহীদ স্মরণে বিড়লা প্ল্যানেটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পোস্টারে ছবি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে, ছবি না দিয়ে যারা 21শে চলো বলে প্রচারের মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যারা ছড়াচ্ছে, কোন প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী সেটাকে বিশ্বাস করবে? বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, এই ধরনের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা এটা হতে পারে না। বাকি যারা শহীদ দিবস পালন করছেন সেখানেই আত্মারা শান্তি পান না, সেগুলো অন্য পতাকা। যে পতাকা নিয়ে সেদিন যে ঝান্ডা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য, সেই পতাকাটা আবার বলছি যুব কংগ্রেস কংগ্রেসের পতাকা, অন্য কোনো পতাকা ছিল না। অতএব আমাদের পেটেন্ট অন্যরা ইউজ করতেন, আমাদের পেটেন্ট অন্যরা জোর করে বলুন, অন্যরা নিজেদের সুবিধে পাওয়ার জন্য বলুন, তারা ব্যবহার করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসকে ইতিমধ্যেই কত সংখ্যক কর্মী নিয়ে তারা সভা করতে পারবেন তা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী গোষ্ঠীকে সেই সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। ফলে পোস্টার যুদ্ধের লড়াই আসলে কে কত সংখ্যক মানুষকে কাছে টানতে পারছেন সেদিকেই এগোবে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্য জুড়ে মিড ডে মিল খাওয়াবে ইসকন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গ সরকার আমরা ইসকনের সঙ্গে শক্তপোক্তভাবে কাজ করব ঠিক করেছি। আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইসকন খাওয়াবে। ইসকনের সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক চুক্তি হয়ে গেছে। সাধারণ বাড়ির ছেলে মেয়েরাই মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইসকনই দেবে। নোটিফাইড এরিয়া হচ্ছে মায়াপুর। কলকাতায় ইসকনের রথের সূচনায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমি এই 9 দিনের মধ্যে একদিন মায়াপুরে যাব, কোনো কর্মসূচিতে নয়, কীর্তনে অংশগ্রহণ করব, যা আমার অতি প্রিয়। এখানে অনেক প্রভু আছেন যাদের সঙ্গে আমি একাধিক জন্মাষ্টমী, আমাদের দোল উৎসব, আমাদের অন্নকূট উৎসব, গোবর্ধন পূজা, আমি অনেক জায়গায় একসঙ্গে কীর্তন করেছি। আজকে নয়, 20-25 বছর ধরে কীর্তন করব আর প্রসাদ গ্রহণ করব। আর মায়াপুরকে আমরা নোটিফাইড এরিয়া অথরিটি করব।